ইরান সম্পর্কে আমরা সকলেই জানি, ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ একটি দেশ। কেননা ইরান আপনার হরমুজ প্রণালী এককভাবে নিয়ন্ত্রণ করছে। পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইরান এককভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যেখানে ইরান তার সম্পূর্ণ মালিকানা স্থাপন করেছে। প্রশ্ন হতে পারে, ইরান এই যে তার একক মালিকানা স্থাপন করেছে, এতে অন্যান্য দেশগুলোতে কি ধরনের ক্ষতি হচ্ছে? আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে একটি বিশাল যুদ্ধ লেগেছে, যে যুদ্ধে আমেরিকা ইরানের কাছে কোনোভাবেই মাথা নত করছে না বা মাথা নত করবে না, এবং ইরানও আমেরিকাকে কোনোভাবেই ছাড় দিবে না। তাহলে দেখা যাচ্ছে এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে। প্রশ্ন হতে পারে যে যুদ্ধ দীর্ঘায়িত হলে কি কি ধরনের প্রভাব ফেলবে, সেটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে ইরান তার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করছে, কারণ তার উপর আমেরিকার একটি দীর্ঘদিনের এমবার্গো চলছে, যেটি বর্তমানে কন্টিনিউ। ইরানের সাথে তার মিত্র দেশ চীন এবং রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি মিলবন্ধন আছে। তাদের সাথে তিনি সুন্দরভাবে লিয়াজো মেনটেন করে তাদের ব্যবসাটা পরিচালনা করছে। এই যে তাদের ব্যবসাটা পরিচালনা করছে, ইরান একটি সাংঘাতিক পররাষ্ট্র বিষয়ক কূটকৌশল পরিচালনা করছে, যেটি চীন এবং রাশিয়ার সাথে খুবই সুন্দরভাবে পরিচালনা করছে। ইরান কিন্তু ডলারে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারে না, যেহেতু আমেরিকা তাদের একটা এমবার্গো দিয়ে রেখেছে। তাহলে ইরান কিভাবে করছে? ইরান চীনের সাথে চীনা মুদ্রায় ব্যবসা পরিচালনা করছে, আবার রাশিয়ার সাথে তাদের নিজস্ব মুদ্রা অর্থাৎ রুবেলে সে তাদের ব্যবসা পরিচালনা করছে। আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি সেই থেকে একটা ক্লিয়ার মেসেজ আছে। সেই মেসেজটি কি? আপনার ব্যবসা বাণিজ্যে যদি কেউ হিংসা করে অথবা আপনার ব্যবসা বাণিজ্যতে কেউ যদি বাধা সৃষ্টি করে, আপনি আপনার মতো করে আগানোর চেষ্টা করবেন। আপনার কিভাবে আগালে আপনার ব্যবসার জন্য ভালো হবে, আপনি কিভাবে আগালে আপনার ব্যবসাটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, যেখানে কোনো ধরনের আর প্রতিবন্ধকতা থাকবে না, সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। অন্য থার্ড পার্সন কেউ খুঁজে বের করে দিবে না, যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে। ইরান তাদের নিজস্ব যে একটি আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদ আছে, সেটি কি? তেল। ইরানে প্রচুর পরিমাণ তেল আছে। ইরান কিন্তু ভীষণ পরিমাণ প্রতিদিন তেল উৎপাদন করছে। বিলিয়ন বিলিয়ন টাকা তাদের প্রতিদিন ইনকাম হচ্ছে। তাদের এই তেল থেকে এই টাকাটা আসছে। তারা কি করছে? তাদের এই তেল চীন এবং রাশিয়া, বিশেষ করে চীন প্রধান তেল ক্রেতা ইরানের কাছ থেকে। ইরান তাদের কাছে এই যে তেলগুলো সাপ্লাই দিচ্ছে অথবা বিক্রি করছে, এজ এ রেজাল্ট চীন থেকে তারা কি করছে? প্রযুক্তি কিনে নিয়ে আসছে। প্রশ্ন হতে পারে, এর আগে একটা বার্টার সিস্টেম, একটা ট্রেড সিস্টেম আমরা আলোচনা করেছি, অর্থাৎ চীন তাদের প্রযুক্তিগুলো ইরানের কাছে দিচ্ছে, বিনিময়ে চীন কি করছে? ইরান থেকে তেল নিয়ে আসছে। এজ এ রেজাল্ট তাদের মধ্যে একটা সুন্দর লিয়াজো মেনটেন করছে। এইভাবে ইরান কি করছে? তাদের ব্যবসা পরিচালনা করছে। ইরান যে তাদের যে নিজস্ব যে সম্পদ, বিশেষ করে তেল, এই তেলটাকে তারা কি করছে? সুন্দরভাবে বিনিময় প্রথার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে। আমরা জানি ইরানের জিডিপি হচ্ছে, যেটি গত বছর পর্যন্ত ছিল 356 বিলিয়ন ইউএস ডলার, যেটা 2024 সালে ছিল 436 বিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ তাদের কিন্তু জিডিপি একদম তলানিতে নাই, তাদের জিডিপি কিন্তু বাড়ছে কমছে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেশিওর ভিতরে রয়ে গিয়েছে। আপনার ব্যবসাতে বা আপনার কাছে যে জিনিসটি সহজলভ্য, যেটি আপনি ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, যেটি আপনার কাছে একদম ইজি পাওয়া যাবে, সেটি নিয়ে আপনি শুরু করে দেন ব্যবসা। আপনার সাথে পিছে কেউ লেগেও সেটি থামাতে পারবে না, কারণ প্রত্যেকটা বিজনেস আপনি যে শুরু করছেন, নিশ্চয়ই আপনি সেই জিনিসটি অন্যের কাছ থেকে খুবই ভালো বুঝেন বা ভালো পারেন বা ভালো জানেন। ইরানের প্রতিটা স্টেপ আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আরেকটি হচ্ছে, ইরান তাদের নিজস্ব একটা ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছে। এই ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছে, সেই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ইরান তাদের ব্যবসাটা সুন্দর করে পরিচালনা করছে। আবারও বলছি, তাদের একটি ঘনিষ্ঠ মিত্র আছে চীন এবং রাশিয়া, যারা আমেরিকার বিপক্ষে কিন্তু চীনের পক্ষে।
তখন কি করছে, তাদের সাথে একটা সুন্দর লিয়াজও মেনটেন করে কূটনীতিক পরিচালনা সুন্দরভাবে পরিচালিত করে তাদের ব্যবসা পরিচালনা করছে। তাহলে ইরান মিডল ইস্টের একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, যেই দেশ হাজারো নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের ব্যবসাটাকে সুন্দরভাবে সামনে পরিচালনা করছে। আপনার উপর অনেক বাধা আসবে, অনেক এম্বার্গো আসবে, পাশের যে বিজনেস করছে সে আপনাকে অনেক জ্বালাবে, সে বিজনেস করতে দিবে না আপনাকে, কিন্তু আপনি আপনার নিজস্ব কূটকৌশল, নিজস্ব পরিচালনার মাধ্যমে বিজনেস পরিচালিত করছেন। আসসালামু আলাইকুম।